তারা একটি রায় দেবে আর সেই রায় ছাত্র সমাজ মেনে নেবে, এটি কখনো হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুক্রবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা একথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 17 সদস্যের অধিকাংশই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিয়োগ করা। তারা কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত দিতে পারে না। ছাত্র সমাজ এটা মানবে না। বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সদস্যরা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, 17 জনের মধ্যে 15 জন উপস্থিত ছিলেন, তাদের অধিকাংশই বিগত 15.5 বছরে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের দূষর হিসাবে পরিচিত এবং এই 15.5 বছরে তারা এই অবৈধ খুনি হাসিনা দ্বারা বিভিন্নভাবে সুবিধাভোগী এবং আপনি লক্ষ্য করে দেখবেন তারা বিভিন্ন পদেও অধিষ্ঠিত রয়েছে আওয়ামী লীগের। সেহেতু তারা একটি রায় দেবে আর সেই রায় ছাত্র সমাজ মেনে নেবে, এটি কখনো হতে পারে না। তো এই ফ্যাসিস্টদের দূষররা যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, আমি বিশ্বাস করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা সমুচিত জবাব দেবে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হত্যাকাণ্ডে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নেই। বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের সাংগঠনিক কাঠামো নেই। সুতরাং যে তথ্যটি প্রচারিত হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে জড়িয়ে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি গতকাল। যেহেতু এখানে আমাদের সাংগঠনিক কোনো স্ট্রাকচার 3 বছরে নেই, সুতরাং ঘটনার সাথে যারা জড়িত তারা ছাত্রদলের কেউ নয়। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উপযুক্ত তদন্ত করে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। দুটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িতদের শাস্তি দাবি করে ছাত্রদল। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।